এটা কত বললেন? 90 টাকা। সবজি, রুটি, আর এটা হচ্ছে ডিম তরকা বললো। এত পরিমাণে তেল দেওয়া আছে। এই যে গরম গরম রুটি, এটা হচ্ছে মটরশুটির ডাল, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া। থ্যাংক ইউ। चटनी आपका हो गया और कुछ लगेगा? চাটনিটা মজা আছে। টমেটো দিয়ে মটরশুঁটি অন্যরকম স্বাদ লাগতেছে। দিস ইজ গুড। সকালে এরকম একটা নাস্তার পরে এরকম একটা চা না হলে হয় না কিন্তু। This is refreshing. Wow. এই যে এটা একটা হট স্যুপ, মেবি অনেক ঝাল হবে। খেয়ে দেখি কি অবস্থা। গরম। ইন্টেন্স লেভেলের ধনিয়া পাতা, মানে ধনিয়া পাতা অনেক বেশি দেওয়ার জন্য ইন্টেন্স লেভেলের ধনিয়া পাতার স্মেলটা লাগতেছে। বাট বেশ ঝাল, আমার একটু ঝাল খাওয়ার ইচ্ছা করে, এই জন্য এটা অর্ডার করছি। এটা খেতে থাকি। আসলে আমার কাছে মানে মেইন উদ্দেশ্য হচ্ছে টাইম পাস করা। তো এটা খাওয়ার পরে দেখি কোনো কিছু আর খাওয়া যায় নাকি। এটা পেঁয়াজ দিয়ে আর কি করা। এটা খেয়ে দেখি কি অবস্থা। আগে এমনি একটু খেয়ে দেখি, তারপর সস দিয়ে খাবো। মজা আছে সস দিয়ে। মানে একটু ক্ষুধা লাগছিল, রুমে বসে নাস্তা করার মানে ইচ্ছা করলো। এখন তো মাত্র 7:30 বাজে, আমি 9টা 9:30টার দিকে ডিনার করতে যাব। সো মিরাজকে বললাম যে একটু হালকা কিছু নাস্তা করো, ও দিয়ে গেল। থ্যাংক ইউ মিরাজ, এটা আসলে অনেক মজা। ও আমি হোটেল সোসাইটিতে আছি, অনেক সুন্দর একটা হোটেল। এই যে এখানেই মসজিদ। দার্জিলিং এ কি কয়টা মসজিদ আছে? দুইটা। এটা বড়। আপনি কি এখানকার না আপনি ঘুরতে আসছেন?
এখানে থাকেন। আপনার বাসা কোথায়? হ্যাঁ, মানে ইন্ডিয়াতেই? ও আচ্ছা। এটা এটা কি মসজিদ বলে, নাম আছে? অঞ্জুমান বড় মসজিদ। রোদ উঠতেছে। থ্যাংক ইউ। এটা কি বিফ ভুনা? বিফ ভুনা ভাত। Wow. গরম আছে। বিসমিল্লাহ। বিফটা একদম বাসার রান্নার মতো লাগতেছে, মনে হচ্ছে যে আমি বাসায় বসে খাচ্ছি, কাইন্ড অফ। আমাদের বাংলাদেশের, আমি বাংলাদেশি, ঠিক আছে, তো আমাদের বাংলাদেশে এই গরুর মাংসটা এইভাবে রান্না করে ঝোল করে, মানে টেস্টটা ওই রকম পাচ্ছি আমি। এই যে আমার চা এসে গেছে। ও মিল্ক, আমি বলছিলাম যে উইদাউট মিল্ক, উইদাউট সুগার, যে এটা হচ্ছে সুগার, দুটা আছে। এমনি খেয়ে দেখবো কেমন লাগে। উইদাউট সুগার, উইদাউট সুগার আগে খেয়ে দেখি কেমন লাগে। This is amazing. And it tastes অন্যরকম। তো আমি বলছিলাম উইদাউট মিল্ক, দুধ যেন না অ্যাড করে, বাট হয়তো উনি বুঝতে পারেনি। আই থিঙ্ক বলতে হয়তো ব্ল্যাক টি, আমি হয়তো বলতে ভুল করছি। যাই হোক, এটাও এনজয় করতেছি। এখানে তো অনেকগুলা চা, ওয়াও, এতগুলা চা আমি কেমনে খাবো? চা খেয়ে কি পেট ভরাবো? I don't know. क्या बोल रहा है? क्या कुर्बान आया हुआ है? क्या कुर्बान का है? वही है ना, लड़का का रहता है। বিসমিল্লাহ। উইদাউট সুগার, একদম র ফ্লেভার। দিস ইজ অ্যামেজিং। ये बड़ा वाला है, छोटा वाला है, चिकन लेग पीस है, चिकन बॉल से, चिकन मोमो से। মানে সেম সব চিকেন? ওকে ওকে। এটা একটা নেই নাকি? হ্যাঁ, एक पीस ना? লেগ পিস, হ্যাঁ লেগ পিস। 100
वीडियो करके क्या करेगा? यूट्यूब पे डालेगा? Yeah. I have a YouTube channel. YouTube channel. Yeah, yeah. দেখতে পাবো যেটা হচ্ছে মানে বাসা থেকেই বললো যে সিদ্ধ করে নিয়ে আসছে, এখানে শুধু ফ্রাই করে দিচ্ছে, ডিপ ফ্রাই হচ্ছে। ওটা ফ্রাই হোক তারপর খাবো। অনেক তেল, ডিপ ফ্রাই করা তো। এই যে এই সোজা যায় একটা চিপা গলি আছে সোজা, মানে এই সাইড বরাবরই যা সোজা, এদিক দিয়ে না না এই সাইড বরাবর সোজা যাইতে থাকে। থ্যাংক ইউ। ধরে দেখি ক্যামেরা নাও, একটা খাও। না নাও, আরে আসো, এদিকে আসো। নাও আমি ভিডিও করতেছি। গরম আছে, ঠান্ডা। এই যে সবসময় শুনি যে দার্জিলিংয়ের মোমো অনেক মানে অনেক ভালো এখানকার, যেহেতু পাশে নেপাল, আর এখানে নেপালিরা এই মোমোটা কিন্তু এখানে করে। এটা আমি চিকেন মোমো নিলাম, এটা হচ্ছে 70 রুপি নিল এক প্লেট। এখানে কয়টা আছে? 3, 6, 8টা আছে, 8 পিস আছে। দিয়ে দেখি। বিসমিল্লাহ। আসলে মোমো অ্যাজ ইউজুয়াল মানে হালকাই, মোমো তো মানে স্পাইসিও অনেক হালকা থাকে, মানে সব কিছু অনেক হালকা দেওয়া যায়। ওই আমরা দেশে যেরকম খাইছি, বাংলাদেশে আমি অনেক জায়গায় খাইছি, ওই অ্যাজ ইউজুয়াল ওরকমই। এটার মধ্যে আহামরি কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নাই। নো নাও নাও নাও, নেও একটা নাও আগে। আপনি নেন। পাঁচটা। তবে আমাদের বাংলাদেশের যেই ফুচকাটা আমরা খাই ফার বেটার, মানে ফার বেটার বলতে এটা ফার বেটার না, ওইটা আমাদেরটা বেশি ভালো এটার থেকে। পরে কি ভাত পাবো? হ্যাঁ, 8টা বাজে, 8:30টার দিকে গেলেই হবে। क्या छ भन न, के साह्रो भएकै छैन। এর কালার কি দেখা যাচ্ছে না তো। দুধ চা একটা দেন, লেমন টি। ওটা তুমি খাও, আমি খাবো না। হ্যাঁ, খারাপ না, ভালোই আছে। এখন ঠান্ডার দিন না, চা তো ভালোই লাগবে। কত? 3-4 চা 50, 50। দুধ চা কত? 2 चिया 15, लेमन टी 20। হ্যাঁ বা লেমন টির দামই বেশি, 25 টাকা। इधर लेमन टी 20। 20। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তাসে বা তাস, ওটা যারা যেটাই বলতেছে। আর এটা হচ্ছে সাদেকো। এটা একটা সস দেওয়া আছে। এটা হচ্ছে মাটন, আর হ্যাঁ এটা হচ্ছে মাটন, আর এটা হচ্ছে বাফেলো, মহিষের মাংস। খেয়ে দেখি এখন কি অবস্থা। আচ্ছা, আমি তাজ দিয়ে শুরু করি। একটু হাত দিয়ে আগে খেয়ে দেখি। এটা এই যে মাংস, এটা হচ্ছে ভাজা মাংস, ফ্রাইড বাফেলো মিট।
এটা হচ্ছে 220 টাকা, আর সাদেকো মাটন সাদেকো এটা হচ্ছে 220 টাকা। বিসমিল্লাহ। Very hard. এটা খেয়ে মজা আছে, কোনো বাজে স্মেল নাই, তবে এটা খেয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আমার আম্মা মানে কুরবানির ঈদের সময় ওই মাংস ভেজে ভেজে রাখতো, সেম একদম ওরকম লাগতেছে। আর এখানে এটার সাথে মুড়ি আর চানাচুর দেওয়া, মুড়ি চানাচুর মানে তাজ হচ্ছে মুড়ি চানাচুর আর কি তেল ছাড়া। এখানে কিশমিশও দেওয়া আছে, দেখতে পাচ্ছি কিশমিশ আছে। তো মুড়ি চানাচুর দিয়ে মহিষের মাংস খাওয়া আর কি, এটাই হচ্ছে তাজ। এটা হচ্ছে শসা, বুঝতে পারছি না, খেয়ে দেখি। এটা ওই যে পাহাড়ি শসাটা, অ্যাকচুয়ালি শসা না, ওই টাইপের কিছু একটা, ওই যে কি যেন বলে আর কি, নাম মনে করতে পারতেছি না। বুঝতে পারতেছেন যে কি পরিমাণের শক্ত এটা। আচ্ছা, যেটা হচ্ছে সাদেকো মাটন সাদেকো, চিড়া দেওয়া আছে, সাথে একটা সস দেওয়া আছে, আর এই যে মাটন, এটা খেয়ে দেখি কি অবস্থা। এটাও সেম আর কি, ভাজা মাংস, খেয়ে দেখতে হবে কি অবস্থা। সেম আর কি, এটাও ভেজে দিছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাটনের স্বাদ, আর ওটা হচ্ছে মহিষের মাংসের স্বাদ, এটা ডিফারেন্ট। একটু ডিপ করে খাই, কেমন লাগে দেখি। জানি না কিসের সস। এটা সরিষা দেওয়া আছে, রসুন দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, মানে একটা মিক্স ঝাঁঝালো সস, ভালো লাগতেছে, খারাপ না। আমি বাফেলো সসটাতে ট্রাই করি। আর মহিষের মাংসটা বেশি শক্ত, আর হওয়ার কারণ আছে, কারণ গরুর মাংস মহিষের মাংস তো সেম, গরুর মাংস বা মহিষের মাংস অলওয়েজ বেশি শক্ত হয়, আর ছাগলের মাংস তো সবসময় নরম হয়, নরম। চিড়া এই তো আর কি, মুড়ির চিড়া আর মাংস ভাজা খাচ্ছে, এটাই হচ্ছে নেপালি কুইজিন। আমরা এই যে দুপুরের খাওয়া দাওয়া করবো। ভাই দেখেন দেখেন দেখি সেই ডাকাডাকি শুরু করছে আমাদের। রান্নাগুলো দেখে নেন, যেখানে ভালো হবে ওখানে খান, রান্না আসো দেখে যাও, আসো একজন আসো দেখে যাও, আরে আসো না, যান আপনি যান, সবাই
কি কি আছে আপনার এখানে? মটন আছে, মটন নাই, মাছের মধ্যে কি কি মাছ আছে? আছে, বোয়াল মাছ আছে, বরেলি মাছ আছে, কাতল আছে, চিংড়ি আছে, এইগুলো মাছ। আর সবজি? সবজি আছে, করলা ভাজা আছে, আলু বাইগন, কিভাবে কি? সব প্যাকেজ আছে। বসেন না, আমি বলে দিচ্ছি। বসেন, ভিতরে বসেন না, চলেন ভিতরে, আমি বলে দিচ্ছি। চিংড়ি মাছ, এটা কি বোয়াল মাছ? ছোট মাছ বরলি, আর এটা কাতলা, এটা আর আচ্ছা এটা হচ্ছে সর্ষে, আর এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে মাটন, আর এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। এখানে রেডি, মানে ভেজেও দিচ্ছি। চিকেন রাইস থালি, মাটন, দেশি চিকেন, ফিশ রাইস থালি। মাছ টাছই খাইতে হবে, দেখি কোনটা খাওয়া যায় দেখি। এখানে এই যে প্রাইসগুলো দেখেন, সবগুলো দেওয়া আছে। এই যে এটা হচ্ছে 120 রুপি, কাতলা মাছ আছে। এখানে হচ্ছে অনেক কটা, এটা হচ্ছে আলু ভাজি, এটা কি যে জানি না। এখানে একটা ঝোল আছে, ডাল আছে। এই যে হ্যাঁ এটা তো দেখি লোকারি। হ্যাঁ কি দেয় দাম 6 টাকা 6 টাকা